নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ভিডিওটাও একটা হেয়ার স্টাইলের উপরে। আর আজকে যে হেয়ার স্টাইলটা আমি তোমাদের দেখাবো, যারা একদমই হেয়ারের সম্পর্কে কিচ্ছু জানো না, তারাও যদি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুবই ভালোভাবে এই হেয়ার স্টাইলটা করতে পারবে। একদম ইজি হেয়ার স্টাইল। আর সব থেকে বড় কথা হলো, এই হেয়ার স্টাইলের জন্য একটা বান ব্যবহার করতে হবে, কারণ বানের উপরই পুরো হেয়ার স্টাইলটা হবে। আগের যে হেয়ার স্টাইলটা দিয়েছিলাম তাতে কোনো বান ব্যবহার করতে হয়নি, কিন্তু এটাতে হবে। তো দেখো, প্রথমেই যেটা করতে হবে, এই যে হেয়ারটা, এই হেয়ারটাকে একটা গার্ডারের সাহায্যে এঁটে নিতে হবে। খুব নিচের দিকে করে আটলেও হবে না, আর খুব উপর দিকেও ভালো লাগে না। তো দেখো, একটা গার্ডারের সাহায্যে ভালো করে এঁটে নিয়েছি। এবারে যেটা করতে হবে, চুলের জটটা একটু ছাড়িয়ে নিতে হবে। দেখবে চুলের মধ্যে গার্ডারটা আটার পরে চুলের মধ্যে যাতে কোনো জট না থাকে। তো দেখো, এরপরে লাগিয়ে নিচ্ছি বানটা। এই বান তোমরা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবে। আর এই বানটাকে ভালো করে সিকিউর করার জন্য ইউপিন দিয়ে 3-4 সাইড থেকে আটকে নিচ্ছি। দেখো, আর এর ফলে কি বলতো, বানটা আর খুলে আসবে না। এরপরে যে চুলগুলো আছে, সেই চুলগুলো বানের উপরে ছড়িয়ে নিতে হবে। দেখো, ঠিক এইভাবে ছড়িয়ে নেওয়ার পরে একটা গার্ডার সাহায্যে এঁটে নিয়েছি। দেখো, একটা ফুলের মতো দেখতে হয়েছে। ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। সাইডে যে চুলগুলো আছে সেগুলো পেঁচিয়ে পেঁচিয়ে বানটা 4 সাইডে দিতে হবে। দেখো, কিছুই নাই, চুলটা ধরবে আর এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দেবে। আর চুলটাকে আটকানোর জন্য ইউপিন ব্যবহার করবে। আর অবশ্যই ইউপিনের সাহায্যে চুলটাকে ভালো করে আটকে নেবে, নয়তো খুলে আসার চান্স থাকবে। আর দেখো, নিচের দিকে কিছু চুল রেখে দিয়েছিলাম, ওই চুলটাকে একটা রোজের মতো করে নিতে হবে। তার জন্য চুলটাকে প্রথমে বেনুনির মতন করে নিয়েছি। তারপরে বেনুনির চুলগুলো সামান্য ফুলের পাপড়ির মতো বাড়িয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোজের মতো করে বানের মাঝখানে এঁটে দিয়েছি। আর তারপরেও কিন্তু ববে পিন দিয়ে আটকে নেবে ভালো করে। তো দেখো, আমি মাঝখানে এঁটে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে, কিন্তু দিদি বলল মাঝখানে আটাচ্ছে, সাইডে আটলে কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে লাগে। আর তাই দেখো, তাই লাগছে, খুবই সুন্দর দেখতে লাগছে। আর সামনের দিক থেকেও দেখতে ভালো লাগছে, আর সাইড দিক থেকেও দেখতে ভালো লাগছে। আর অবশ্যই ভালো করে ববে পিন দিয়ে আটকাবে। কিছুই না, দেখতেই পেলে পুরো হেয়ার স্টাইলটা প্রথম থেকে শেষ অবধি এভাবে করে নিলে কিন্তু একটা সুন্দর হেয়ার স্টাইলও তৈরি হয়ে যাচ্ছে। আর 2-3টে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে নিলে চুলটা দেখতেও খুবই ভালো লাগবে। তো দেখলে তো কত সহজভাবে একটা হেয়ার স্টাইল তৈরি হয়ে গেল। কিছুই নেই, যারা একদমই হেয়ার সম্পর্কে কিছুই জানো না তারাও এটা করতে পারবে খুবই সহজে। তো দেখো, আমি দেখাচ্ছি দূর থেকেও কত সুন্দর দেখতে লাগে। আর একটা কথা, আমি যেভাবে এক সাইডে 3টি ফুল দিয়েছি, তোমরা চাইলে এরকম সিঙ্গেল ফুল ব্যবহার না করে ফুলের যে মালাগুলো হয় ওগুলোও কিন্তু ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে খোপার ওপর থেকে নিচ অবধি একদমই দেবে না। দেখো, যেভাবে হাতটা দেখালাম, নিচ থেকে ওপর অবধি দেবে, ওপর থেকে নিচ অবধি মালাটা একদমই দেবে না, দেখতে ভালো লাগে না। তবে আমি তো বলবো, এরকম হেয়ার স্টাইলের ক্ষেত্রে সিঙ্গেল ফুলই ব্যবহার করো, দেখতে খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা, বাই বাই। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।